তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে দেশের হাজারো ইসলামপন্থী তাওহিদি জনতার মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে। তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য না হয়। আমরা এই কথার বিকল্প আরেকটা কথা তৈরি করে অলরেডি বলেছি, এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর চাঁদাবাজদের অভয়ারণ্য না হয়। এই গুণগুলো যাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদী এ নাম দিয়ে গালি দেয়, এই গালিতে তারা নিজেরা দিচ্ছে না, তাদেরকে শেখানো হচ্ছে। এই জন্য আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না, বিবেক যেটা আছে সেটা কাজে লাগান। বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না, পশু হয়ে যাবে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলামপন্থীদের ব্যাপারে বলা হচ্ছে, বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে, এগুলো একটাও তাদের নিজেদের কথা না, সব দাদাদের শেখানো কথা। অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন। আরে পাগল, বন্ধ হওয়া কোনো ব্যাপারই না, শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিন। চাঁদাবাজি বন্ধ হবে না, চাঁদাও বন্ধ হবে, বাজিও বন্ধ হবে। আমি তো আমার বাবার আইন, আমার চাচার আইন, আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না। আমার সারা জীবনের চেষ্টা, সারা জীবনের স্বপ্ন যে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। 100% গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ। আলোকবর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজশাহী মসজিদ ঈদগাহ সমাজ চাটমোহর পাবনা তাফসিরুল কোরআন মাহফিল, এটা দ্বিতীয়তম চলছে। 2 বছর এখানে, গত বছর হয়েছিল না? হ্যাঁ, আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম এই জায়গায়, এখানেই তো। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা কিছু এসেছেন দেখলাম, দেখা করে গেল। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে। এখন তো আসলে এই অনুষ্ঠানগুলোর সময় না, এগুলো শীতের সময় হয়, তারপরও দিনের বেলা হাজারো কর্মব্যস্ততা। আপনাদের আশপাশে শুনলাম 2টা বড় বাজার আছে আজকে, শরৎনগর নাকি যেন, আর এই নওগাঁ, এই 2টা বড় বাজারে আজকে মানুষজন সব ওখানেই প্রায়। তারপরও যে ব্যাকওয়ার্ড এলাকা, আমার এই নৌকায় করে নিয়ে এসেছে। আপনারা এসেছেন তাও তো ভালো, আমি তো মনে করি 8-10 জন মানুষ হতে পারে। একেবারে যাই হোক হয়েছে, মানুষ বেশি হোক কম হোক ওইটা আমাদের দেখার দরকার নেই। আমরা এসেছি কোরআন শুনতে, কি কথা বলেন? আমরা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, এই জন্য আমরা খুশি। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা মানুষ, এই মানুষগুলো সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর পরিবারভুক্ত লোক, আল্লাহর পরিবারের লোক হয়ে গেছে এখন আমরা, যদিও এখানে সংখ্যায় কম। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি। এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তার আদর্শ দিয়ে সফল হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবেও না। এই জন্য আহ্বান জানাচ্ছি, নবীজির আদর্শ বাদ দিয়ে আজ যারা পরিবার, সমাজ, রাষ্ট্র এবং দুনিয়ার জীবন চালাতে চান, আপনারা সাময়িক কিছু সময়ের জন্য চর্মচোখে দেখতে যদি সফল মনেও হয়, আপনারা ব্যর্থ হবেন, এইটাই ফাইনাল। চূড়ান্ত একটা কথা বলছি শেষ পর্যায়ে, এরা আল আদাবুল মুফরাদে এসেছে। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী এই কিতাবটা লিখেছিলেন। ওখানে একটা হাদিস তিনি 6টা পয়েন্টে নিয়ে এসেছেন। একটা পয়েন্ট এমন আছে, দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, এ মারা যাওয়ার পরে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামী। ও যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, আর যদিও মনে করে যে আমি মুসলমান ছিলাম। এই হাদিস তো আমি এখন বানালাম নাকি? হ্যাঁ, এই হাদিসটা 100% সত্য মনে হয় নাকি 98%? এই জবান যাদের আছে বলেন তো 100% না 98%? 100% সত্য হলে এই দেশে যারা আজ
বিশ্ব নবীকে আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মেনে চলে, সেজন্য নামাজ পড়ে, রোজা রাখে, আর মনে মনে করে আমার তো ছোটবেলায় মুসলমানই দেওয়াই আছে, ওকে জান্নাতে যেতে পারবে, ওকে জাহান্নামে যাবে, ওকে হিসাব নিকাশ নেবে আল্লাহ, বিনা হিসাবে বিনা বিচার। এত শক্ত কথা শোনার পরেও যদি কারো মনের পরিবর্তন না হয়, ও যদি আরো উল্টো বোঝে, আমার মনে হয় ওর আর হেদায়েত কপালে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির কাছে এই কথা বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খুব ভালো করে মিলাবেন। এখনো যদি ইব্রাহিম নবীর মতো ইখলাস নিয়ে, তার মতো মন নিয়ে আল্লাহর পথে মানুষকে কেউ ডাকতে আরম্ভ করে, হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের সাথে যা হয়েছিল, ইব্রাহিমের সন্তানদের সাথে এখন তাই হবে। তিনি যখন জাতির লক্ষ্যে এসে বললেন, বিভিন্ন জিনিস তিনি কিন্তু দেখছিলেন। প্রথমে তারকা দেখেছিলেন, চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন, এগুলো মনে করছিলেন আমার রব হবে। এগুলো যখন অস্তমিত হয়ে গেল একটার পরে একটা, তখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন, যেটা আমরা জায় নামাজের দোয়া বলে চালিয়ে দেই। এটা জায় নামাজের দোয়া? আমার মনে হয় পুরা কোরআন শরীফ যদি কেউ পুরাটা মানতে নাও পারে, শুধু এই আয়াতটা মেনে নিলে সে জান্নাতে চলে যাওয়ার কথা। সব কিছু আছে এই আয়াতের ভেতরে। যদিও এটা জায় নামাজের দোয়া না, এটা হচ্ছে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে এইটা পড়ার নিয়ম। আপনারা যারা এতদিন জানতেন না, এখন থেকে আমল করবেন, ভালো হবে। নবীজি এইভাবে করতেন, আল্লাহু আকবার বলার পরেই তিনি এই আয়াতটা পড়তেন, সূরা আনআম আয়াত নাম্বার ৭৯। হযরত ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, অবশ্যই আমার এই সিহারা, সিহারা মানে শুধু ৩.৫ হাত বডি না। এখানে ওয়াজহুন শব্দের শাব্দিক অর্থের ভেতরে আমরা দেখেছি জীবন চালাতে যা লাগে সব এর ভেতরে আছে। জীবন চালাতে বলেন তো পরিবার লাগে না, সমাজ লাগে না, রাজনীতি করা লাগে না, ব্যবসা করা লাগে না, যা লাগে সব আমি আজকে ঘুরিয়ে দিলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আর জমিন যিনি বানিয়েছেন তার দিকে। কথাটা অনেক গভীরের কথা, আর এই কথা যদি মুখ দিয়ে মন থেকে ইখলাসের সাথে আপনি সত্যি বের করতে পারেন, পৃথিবীর অনেক কিছু আপনার থেকে হাত ছাড়া হয়ে যাবে। আপনার পরিবার হয়তো বিরুদ্ধে চলে যেতে পারে, সমাজ, রাষ্ট্র, আপনার আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে চলে যেতে পারে, যদি এটা মন থেকে কেউ আমল করার নিয়তে পড়ে। আর লোক দেখানোর জন্য পড়লে হবে না। মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন। হযরত ইব্রাহিম বলেছিলেন, আমি শুধু আসমান জমিনের উদ্ভাবক যিনি তার দিকে মুখ ঘুরিয়েছি, বিষয়টা এমন না। হানিফা, আমি লোক দেখানোর জন্য না, মন থেকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার মুখ আমি ঘুরিয়ে দিলাম। সুতরাং আজকে থেকে আমি সব কিছু বাদ দিয়ে ফিরে আসলাম, ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। আমি কি না? এই ঘোষণা দেওয়ার পরে জাতির লোক যারা, তারা কিন্তু থেমেছিল না। আল্লাহ পাক বলেন, হাজ্জাহু কওমুহু, তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, বিতর্ক এগুলো আরম্ভ করেছিল। নবী ইব্রাহিম বললেন, ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, তোমরা কি আমার সাথে ঝগড়া বিবাদ বিতর্ক এই জন্য করছো, অথচ আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রেখেছে। শুধু এতটুকু তিনি বলেননি, পথ দিয়েছেন, ওয়াক্কাদ হাদান, অবশ্যই আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রেখেছেন, তার হেদায়েতের পথ আমাকে দেখিয়েছে। এরপরও কি আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? আমি এখান থেকে যে তথ্যটা জাতির লোককে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, সেটা এবার সামনে আসতেছে। আরো এদিকে অ্যাক্টিভ হয়ে থাকেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যে সমস্ত বিষয়কে শিরিক করো আল্লাহর সাথে, এই বিষয়গুলোকে আমি পরোয়া করি না, পাত্তা দেই না, ভয়ও পাই না।
ইল্লা তবে আইয়াশা রব্বি শাইয়া, আমার রব যদি চায় সেটা অন্য বিষয়। ওয়াসিআ রব্বি কুল্লা শাইইন ইলমা, আমার রবের জ্ঞান প্রত্যেকটা বিষয়কে পরিব্যাপ্ত করে আছে। আফালা তাতাযাক্কারুন, জাতির লোকেরা এরপরেও কি তোমরা শিক্ষা নেবে না? আমি এখান থেকে বাংলাদেশকে মিলিয়েছি। গতকালকে এক নেতা বলছিল এদেশে জামাত ইসলামী যারা করে তারা যেন মাথা নিচু করে দল করে। বলেন তো বাংলাদেশে জামাত ইসলামী বাদ দিয়ে এমন একটা দলের নাম বলেন যারা বাতিলের সামনে মাথা নত করে নাই। প্রত্যেকেই আমরা দেখি তারা হয় বিক্রি হয়ে গেছে নাই মাথা নত করেছে। শুধুমাত্র এই দেশে 54 বছরে টিকে আছে জামাত ইসলাম। যারা এই কথা বলে তারা কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর সাথে শিরিক করছে। হযরত ইব্রাহিম এবার একটা সুন্দর কথা বললেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। জাতির লোকেরা তোমরা যে বিষয়ে আমাকে ভয় করো, ভয় দেখাও, শিরিক করো তোমরা যে বিষয়গুলো নিয়ে, তোমরা আল্লাহর সাথে শিরিক করে যদি ভয় না পাও, আমি আল্লাহর সাথে শিরিক করি না, আমি ভয় পাবো কোন কারণে? বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা আল্লাহর সার্বভৌমত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ভয় তো তাদের থাকার কথা না। আর এইটার ভেতরে অগ্রগামী অগ্রগণ্য হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি যাই মনে করেন ভেতর থেকে আপনার এই কথাই আসবে। তাছাড়া 11 জন মানুষ জীবন দিয়ে গেল অলরেডি, বাইরের দেশে ছিল আমেরিকাতে, সেখান থেকে এসে জীবন দিল মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা পারতো না হাসিনার মতো পালিয়ে যেতে? তারা তো ছিলই ওই দেশে। এ দেশে না আসলেই তো তারা বেশি থাকতে পারতো এতদিন, যদি আল্লাহ হায়াত দিত। নিজেরা নির্দোষ ছিল, নিজেরা আল্লাহর আইনের পক্ষে ছিল, এই জন্য তারা ভয় পায়নি। আর যে মানুষগুলো আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সবচাইতে বেশি ভয়, এই জন্য তারা আগেই পালায়। আপনি দেখবেন যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, ট্রাকের চাকা বাস্ট হলে তারা দৌড় দেয়। আমি নিজে দেখেছি, বিশাল আয়োজন, মাইক হাতে নিয়ে সেরকম বক্তব্য চলছে, হঠাৎ কে যেন একটু আওয়াজ দিয়েছে পেছন থেকে, ধর, নেতা পালিয়েছে। আমি কি একটা বানিয়ে বললাম? অনেকে মিথ্যা মনে করতে পারে। এ টাঙ্গাইলে বাড়ি একজন টুকু মিয়া, আমি নাম পুরাটা নিলাম না। উনি কয়েকদিন আগেও বাঘের মতো হুঙ্কার দিচ্ছিলেন এদেশে জামাত ইসলামী যারা, তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতি এদেশে কে করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। আপনি কি 54 বছরে এই মিথ্যা ধোয়া তুলে যারা বন্ধ করতে পারে না, আপনি একদিনই এসে আগস্টের 5 তারিখের আগে তো এই কথা কেউ বলতো না। হঠাৎ করে এদেরকে নাড়াচাড়া কারা দেখছে আমরা জানি। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে বলা হচ্ছে, বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে, এগুলো একটাও তাদের নিজেদের কথা না, সব দাদাদের শেখানো কথা। তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলামপন্থী তাওহিদি জনতার মানে মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে। তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য না হয়। আমরা এই কথার বিকল্প আরেকটা কথা তৈরি করে অলরেডি বলেছি, এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর চাঁদাবাজদের অভয়ারণ্য না হয়। এই গুণগুলো যাদের ভেতরে আছে তারা যদি মৌলবাদী এ নাম দিয়ে গালি দেয়, এই গালিটা তারা নিজেরা দিচ্ছে না, তাদেরকে শেখানো হচ্ছে। এই জন্য আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না, বিবেক যেটা আছে সেটা কাজে লাগান। বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না, পশু হয়ে যাবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের আগে 3টা ইন্দ্রিয় শক্তির কথা আছে। যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ তাআলা জানিয়েছেন এগুলো আর মানুষ থাকে না, এগুলো শুধু জানোয়ার না, চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমি তো আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে প্রতিদিনে তো কোরআন পড়া লাগে।
আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে দেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি এদেশে বহু মানুষ অলরেডি উপরে সূরাত সিরাতে মানুষ আছে, বাস্তবে তারা অলরেডি কুকুর, শ্রীগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো গাফিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন, মিটিং করেন, টাকা পয়সা খরচ করেন, দল করেন, ভোট করেন। আপনি যদি ভয় না পান, তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো? আপনার নিন্দুকের নিন্দা, উল্টাপাল্টা কথা শুনে আমি পিছপা হয়ে যাব, আপনি ভাববেন কি? আমি তো আমার বাবার আইন, আমার চাচার আইন, আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না। আমার সারা জীবনের চেষ্টা, সারা জীবনের স্বপ্ন যে এ দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। এক কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম এটা চাইনি, তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই। ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম বললেন, মানুষের তৈরি করা আইন, আল্লাহর সাথে শিরিক করা, এগুলো করে যদি তোমরা ভয় না পাও, আমি আল্লাহর সাথে শিরিক করি না, আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর আইনগুলো এদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমি ভয় পাবো কি করে? বলো তো জাতির লোকেরা, এই যে দুইটা দল, এই দলের ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, হযরত ইব্রাহিমের কথা ছিল হাজার হাজার বছর আগের, জাতির লোকেরা নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কোন দল বেশি হকদার? আহাক্কু বিল আমনি দিয়েছে। যদি তোমরা জেনে থাকো তাহলে জাতির লোকেরা বলো। আল্লাহ এর পরবর্তী আয়াতে 82 নম্বর আয়াত সূরা আনআম, নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা, কারা অধিকারী, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন। যেহেতু অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই? আল্লাহর কথায় কোনো ভেজাল নেই, এজন্য তার কথাই শোনাচ্ছি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ভালো করে শোনেন, নিজেদের দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো, চক্রান্তগুলো আছে, সবগুলোর বিষয় থেকে এই আয়াতে শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে যাচ্ছে, যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তার মানে এই দেশে এখন 20 কোটির উপরে আমরা মানুষ আছি, ঈমান শক্তি যাদের আছে, ঈমানের সাথে যারা শিরিককে, জুলুমকে মিশ্রণ করেন নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি, ওর মাঝখান থেকেও যদি আজরাইল নিয়ে যায়, পাহারাদাররা বাধা দিতে পারবে? তাহলে আমাকে পাহারা দিতে পারে, নিরাপত্তা দিতে পারে সবচাইতে বেশি কে? আল্লাহর শব্দ চয়ন দেখলেন উলাইকা। এই সমাজের ঈদগাহ ময়দানে যারা বসে আছে, আল্লাহ মনে হচ্ছে এইভাবে দেখাচ্ছে, উলাইকা, এই মানুষগুলো, লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার, ওহুম মুহতাদুন, এবং এরাই হেদায়েতের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের 2টা পয়েন্ট শেষ করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি। প্রথম কথা ছিল যারা ঈমান আনে। ঈমান আমাদের আছে না? একথা আপনি একটা হিন্দুকে বলেন, ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে, আমিও জানি। আবু জেহেল পর্যন্ত কথা বলতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে এ কথা বিশ্বাস করতো না নাকি? বিশ্বাস করত। আমি এই 2 দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে।
কাবা শরীফের যে দরজা, এই জায়গায় হাত দিয়ে ও বদরের ময়দানে যাবার আগে কাবার এই হাতিমে কি দরজার উপরে হাত দিয়ে দোয়া করলে মুলতাজাম বলা হয়, এটা দোয়া কবুল হয়। ও দোয়া করেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ও আবু জেহেলের জীবনে একটা দোয়া কবুল হয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। তার পক্ষে ও দোয়া করছে যে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়াও জীবনে একটা কবুল হয়েছে। কারণ কাবার এই মুলতাজাম নামক জায়গা, যেটা দরজা, এটা এত দামি, এত পবিত্র আল্লাহর কাছে, এত মর্যাদা সম্পন্ন জায়গা যে 10 জায়গায় দোয়া কবুল হয়, তার ভেতরে এটা একটা। আবু জেহেল না, শুধু আবু তালিব, নবীর আব্দুল মুত্তালিব, নবীর দাদা, এই লোকটাও এখান দাঁড়িয়ে দোয়া করেছিল যেদিন আব্রাহা কাবা ভাঙতে আসে। সেদিন বলেছিল, কাবার মালিক এ ঘর তো আর আমার না, আমি খাদেম, আমার গরু ছাগল উট ভেড়া ওগুলো ওরা নিয়ে গেছে, আমি ওইগুলো ফেরত নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু ঘর তোমার, তোমার দায়িত্বে দিয়ে দিলাম। ও কাবার দরজার সাথে চাবি ঠেকিয়ে ওই জায়গায় চাবি রেখে দোয়া করেছিল, আল্লাহ কি কবুল করে নাই? অথচ লোকটা কি মুসলমান? এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কারোর দোয়া আল্লাহ আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার মনে হয় এখন যারা বিভিন্ন কায়দায় মাথা চাড়া দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, কাবার এই মুলতাজাম নামক জায়গা ধরে 3 দিন আগেও দোয়া করে এসেছে যদি কবুল হয়। আমার সারা জীবনের স্বপ্ন আল্লাহ বাংলাদেশের চর্ম চোখে কোরআন দিয়ে সংসদ চলছে, এটা যেন দেখে মরতে পারি, বলেন আমিন। আর কিচ্ছু দরকার নেই। কোরআন শরীফ যদি এই 92 ভাগ মুসলমানের এই 56,000 বর্গ মাইলের এই দেশে না চলে, তে আমাদের বেঁচে থেকে লাভ কি? আপনি আর কত, আর নয় 50-60 বছর বাঁচলাম, না আর 100 বছর বাঁচলাম, বলে আমার কি লাভ আছে? খাবার খেলাম, সন্তান জন্ম দিলাম, জমি জায়গা হইলো, টাকা পয়সা হইলো, আমি মরে গেলাম। কি আমি চর্ম চোখে তো একটা মিনি জান্নাত দেখতে চাই। আর মিনি জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা। আপনি একবার একটু দেখেন না কেন? 56 বছর তো ধোকা খেয়ে খেয়ে অনেক কিছুই দেখলাম, কিছুই পাইনি। একবার একটু দেখা যায় না? এবার আমার মনে হচ্ছে এই কথার উপরেই সারা দেশের মানুষ জোট বেঁধেছে, একবার একটু দেখা যায় কিনা দেখি। পাগল পর্যন্ত বলছে যে এবার আমি দেখব। অন্তত পাগল যদি এ কথা বলে, আমরা কি পাগল নাকি? আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে এবার আমরা একটু দেখতে চাই যে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবে। আরে পাগল, বন্ধ হওয়া কোনো ব্যাপারই না, শুধু কোরআনের কাছে একটু দিয়ে দিন। চাঁদাবাজি বন্ধ হবে না, চাঁদাও বন্ধ হবে, বাজিও বন্ধ হবে। আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে, হজে যাওয়ার আগে, যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে, আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে 3 আসনে এখানে যদি আমারে নিয়ে যেতে পারে, আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় চাঁদাবাজি, চাঁদাও নেই, বাজিও থাকবে। কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে, ওইটা আমি জানি। মানুষ যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে? এজন্য উনি ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে, চোর মুক্ত করার জন্য কি লাগে, চাঁদাবাজি একদিনও লাগবে না, 1 ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয়। আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয়? বলছে এখানে গলা কাটা হয়, যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না, ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয়। বলেন তো ওই রকম একটা যদি এদেশে করা হতো, এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এর দুর্বল জায়গা কোথায়। চুরি করলে হাত কেটে দাও, একটা কেটে দেন। আমার এক দাদা ছিল সৌদিতে, উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি,
বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী এর নিচ তলায় 2, 3 তলা, 4 তলা, 5 তলা শুধু ওযুখানা আর টয়লেট। মনে বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম, চলন্ত সিঁড়ি আছে, যে দেখি ওযুখানা একটা ঘড়ি মোবাইল পড়ে আছে, মোবাইলের সাথে ঘড়ি সেট করা। দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে, আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই, ক্যামেরাও নেই, তুলে নিলাম। মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজী মানুষ, কার জিনিস নিলাম। মসজিদে নববীর সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে, এটার দামই নাকি 42,000 টাকা। তো উনি যে ঘড়ি পেয়েছেন, ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে হাজি, আপনার বাড়ি কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। যে এই ঘড়ি আপনি পেলেন কোথায়? টয়লেটের যে ওযুখানার পাশে পড়েছিল। তাহলে যে যা জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা হবে। এখন যে টাকার মান, 16 সালে 1 টাকায় 22 টাকা হতো, এখন 1 টাকায় 33 টাকা। তার মানে ওই সময় যদি 72,000 টাকা একটা ঘড়ির দাম হয়, ওযুখানায় পড়ে আছে, কেউ নিচ্ছে না কেন? কত লক্ষ লক্ষ মানুষ, তাদের চাহিদা নেই। খালি আল্লাহর এই আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ। আমাদের দেশে 72 পয়সা থাকে, 72,000 কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন কায়েম হয়ে থাকে। বলেন, 1,500 বছর আগে এই আইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই 1,500 বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই, যদি গোপনে কেউ করে থাকে আলাদা। প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে, ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে। এমনকি নবীজি বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেবে। এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম, চুরির জন্য এই ভয় আমাদের যা এখন, এটা থাকতো। এই জন্য সাদাবাজি বন্ধ করা কোনো বিষয় না। কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায়, উনি এসেছিলেন দেখা করার জন্য। আমি বললাম যে সাদাবাজি হয়, যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, আপনারা কি কিছু করেন না? ওনারা প্রশাসনে আছে, গোয়েন্দা বিভাগে আছে। তো হুজুর আমরা জানি, খালি দেখি। জানেন, দেখেন মানে আপনি দেখেন, আপনি জানেন। আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না তো সাদাবাজি করছে কারা? যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না। উনি আরো কিছু গোপন কথা আমার জানালেন। তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম, এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন, প্রশাসন বলেন, আরো যা বিচার বিভাগ যা আছে, এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে। এটার একটা আইন আছে মাত্র, সূরা মায়েদার ভেতরে। ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয়, এই দেশও সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে। উহুদ যে পাহাড় 17 কিলোমিটার, এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ। যাদেরকে পাহারা দেওয়া দায়িত্বে রেখে দিয়েছে, ওখানে পাশে হযরত আমির হামজার কবর আছে। নবীজির ওই যে দাঁত ভেঙে গিয়েছিল, মাথার ভেতরে কড়া ঢুকেছিল, সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম। বলছে এখানে যারা দায়িত্বে আছে, আমার মনে হয় যদি বাঙালিকে দায়িত্ব দিত, এ পাহাড় স্বর্ণ সব খেয়ে ফেলে। এই যে সিলেটের পাথর খেয়ে ফেলেনি, কথা বলেন না কেন? আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক, ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে, বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড়, এর চাইতে 20 ডবল এত বড়। হঠাৎ একটা মোবাইল পড়ে আছে, খুব দামি মোবাইল, আইফোন। আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল, আমারে বলছে ওনার ভাষা দিয়ে, হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায়, কিয়ামত পর্যন্ত এটা পড়িয়ে থাকবে, কেউ নেই। ও কি আমার দাম বাড়িয়ে দিল?
বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায়, মোবাইল এখানেই থাকবে। ও মোবাইলের দাম যতই হোক, কমপক্ষে লাখের উপরে তো দাম হবে আইফোনের। ওদেশে কোরআনের আইন নেই, কিন্তু 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে। আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম। চিন্তা করেন এই জায়গায় 120টা দেশের ছেলে মেয়ে, মাত্র 2টা দেশের নাম বলল। থাইল্যান্ডের একটা বৈদ্য, ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ, আর ভারতের কোন ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে খেয়ে ফেলে। পৃথিবীর অন্য কোন দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে। এখন রাত বাজে কত? 2টা বাজে ওই সময়, ওই দেশে 2টার সময় পড়ে আছে, কেউ নেই। সিসি ক্যামেরা ওই জায়গায় নেই, কিন্তু পড়ে আছে, কেউ নিচ্ছে না। আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি, ওদের কাছে শুনি, আর আফসোস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম। মালয়েশিয়া মাত্র 2004 সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল। এই 21 বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে তোর মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। প্রায় বাংলাদেশের সাথে 7 ডবল বড়, এত বড় দেশ। 1200 কিলো, 1800 কিলো, 2000 কিলোমিটার খালি পাথর আর পাহাড়, আর ওই যে মরুভূমি, 2 দিকে পাহাড়, রাস্তা মাঝখানে। 1500-2000 কিলোমিটার রাত্রে চলে যাচ্ছে, কোনো ভয় নেই ভেতরে। ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসম করছে, আপনি যাচ্ছেন, কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না। কি দেশ বানিয়েছে বলেন তো? আমরা এটা বানাতে চাচ্ছি ভাই। এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট, যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না, প্লট ফ্ল্যাটও নেব না। এমনকি 5 বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না, আরো যা টাকা আছে কমে যাবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। একটা দল এই ঘোষণা দেখতো যে আমার দল থেকে যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না। ঝামেলা আছে, আমার লাভ কি? আপনি গ্যারান্টি দিয়ে বলেন, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো, আমার দল যে ঘোষণা দিয়েছে, অন্য কোনো দল যদি দিতে পারে আমি সেই জায়গায় যোগ দেব। বলেন। আরো আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেও করব, তাও এই আসন আমার লাগবে। আপনার কি লাভ? 50 কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন? আমার 1 টাকা খরচও নেই, 1 টাকা লাভেরও ধান্দা নেই। আপনি যদি 50 কোটি টাকা খরচ করেন, অবশ্যই আপনার 100 কোটি টাকা। কথা বলেন না কেন? এতদিন এই ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, এগুলো আমরা এই 54 বছর দেখলাম। এখন সবাই মনে হচ্ছে জোর বেঁধেই ফেলেছি। আপনার কাছে খারাপ লাগলেও এটাই সত্য। অনেকেই ভয়ে ভয়ে আছে, যদি পাস না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে। আরে ভাই, আপনার ভয় কিসের? 100% গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবেই ইনশাআল্লাহ। মনে আছে আমার ভাইরা, বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম, যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায়, সে যে নামেই হোক, তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে, ভোট চাইতে, আপনার দুয়ারে দুয়ারে যেতে, আমি আল্লাহর আইন কায়েম করতে চাই, আমি ভয় পাবো কেন? বলেন, আমি কেন ভয় পাবো? আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে, কারণ আমি ঈমান আনার মতো ঈমান আনার চেষ্টা করছি, এবং আমার ঈমানের ভেতরে কোনো শিরিক নেই, জুলুম নেই। আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে। আর আমি নিজে দেখে আসলাম, আমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেব। মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না, 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মক্কার এরিয়া, মানে কাবা শরীফের এরিয়া, এত বিশাল। মামনুন গয়রা মুসলিম তাদখুলু মামনুন গয়রা মুসলিম লেখা আছে, যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না, যারা কাফের। তার মানে ওগুলো সব কাবার এরিয়া। যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে, 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয়, খালি কাবার চত্বর বানিয়ে নেবে।
তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে? আমি নিজে দেখেছি, আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন, কিছু বলতে পারবেন না, অথচ আপনার বাবাকে সে মেরিয়ে এসেছে, কিচ্ছু করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে। এমন শান্ত, এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ। এবার আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? এই কথা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশ কি কাবা শরীফ? তাহলে এই 56,000 বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না? কেন কাবা শরীফের এরিয়া? এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। কেন? এদিকে তাকান, কি শুনতেছেন আপনি? আমি কোরআন সরাসরি বলছি, সূরা আলে ইমরান, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব। তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে, কি করা লাগবে? ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে। ওখানে কি আছে? এক নম্বরে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম, এক নম্বরে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি নেই? আপনি শিরিক পাবেন না। হ্যাঁ, শিরিক ওই দেশের মানুষ করে না, যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের। শিরিক কিছু আছে গোপনে গোপনে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশের লোকেরা আছে এ করে। এরা মাটি নিয়ে চুমা খায়, যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয়, আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে। অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজরে আসওয়াদ, এই পাথরকে হযরত ওমর লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর, শুধু নবীজি তোমাকে চুমা দিয়েছে এই জন্য চুমা দে। নবী যদি চুমা না দিত জীবনেও তোমার চুমা দিতাম না। আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। কোন পাথরকে বলছে বলেন তো? ওই পাথরটা জান্নাতের, হযরত আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এত বড় দামি পাথর, সেই পাথরকে হযরত ওমর যদি এ কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, শুধু নবীজি চুমা দিয়েছে এই কারণে চুমা দে, নবী চুমা না দিলে আমি জীবনেও চুমা দিতাম না। অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার। ঢাকায় যে পান্থপথে লিটন দেওয়ান চিশতি পাথর বিক্রি করে 5 লাখ 7 লাখ টাকা দাম এক একটা পাথর। ওটা হাতে দিলে নাকি 3-4টে বউ হয়, কত রোগ শোক সেরে যায়। এগুলো সব বানোয়াট, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। পাথরের কোনো ক্ষমতা আছে? যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন, খুলে ফেলে দেন, কোনো দরকার নেই। যদি জিন, পরি বা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে, গলায়, পায়ে, মাথায়, তাহলে প্রতিদিন ফজরে আর মাগরিবে ওরা নাচ পালাক পড়ে, আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফু দেন, এইটাই কাজে লাগবে, আর এইটাই হাদিস। সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে, মাদলি ব্যবহার করে, এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান। তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন। আজ জাতির লোককে আমরা আহ্বান জানাচ্ছি, 56,000 বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই, এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। কথা বলেন, এদেশে শিরিক নেই। সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে। এর ভেতরে 500 আইন আছে আল্লাহ, একটা আইনও এই দেশে এখন চলে না। এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে। এমনকি এই 15.5 বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে 5 এবং 8 বৃত্তি পরীক্ষা হয় না, এই কথা বলেন না কেন? এই বৃত্তি পরীক্ষা হওয়ার সময় 100 মার্ক ছিল ইসলাম সম্পর্কে। এই ফ্যাসিস্ট সরকার এই 15 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে দীপুমণি আর এই নফেল, এই দুইজন দায়িত্বে থাকাকালীন এই 100 মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা, এগুলো সব তুলে দিয়েছে। আমি কয়েকদিন আগে এটা শুনলাম, আগে জানতাম না। জেলা স্কুলের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক আমারে বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে, আপনারা জাতিকে সতর্ক করবেন, আবার যেন অন্তত 100 মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয়। কারণ এদেশে 92% আমরা মুসলমান। মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি, সেইগুলোই তুলে দিয়েছিল।
ওরা সরাসরি বলে না যে এই দেশে ইসলাম থাকবে না, কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল। একজন বউকে নাকি খুব পিটাতো, ওর বউ বলছে যেভাবে পিটাও আমার কি রাখবা না? তাহলে কিলের ওজন দেখে টের পাবে। ওরা এই 15.5 বছর এইটা করেছি সরাসরি, কিন্তু অনেকেই হজ করে আসতো দেখতাম। এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে। কালকে আমি কুষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম, এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিল। কেন? আচ্ছা এ যা আরম্ভ হয়েছে, এ পাথর থাকে না। সে এক লোক চোর ছিল, এমন চোর, কাফন চোর। কাফন চুরি করতো, শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত। চিন্তা করছে আমার নামই তো কাফন চোর। ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায়, অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে। ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না, কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে। লোকজন বলছে ওর বাবাই তো ভালো ছিল, ওর বাবা তো কাফন চুরি করে নিয়ে চলে যেত, লাশ কবরে পড়ে থাকতো। আর এ কি করবে? এই কাফন তো চুরি করেই লাশ তুলে গাছের উপরে টাঙায়, আবার পেছনে বাঁশ দেয়। ওর বাবাই কি ছিল? আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে, এই জন্যই কিছু মানুষ বলতেছে যে আগেই আসলে তো আগে ভালো ছিল। আগে তো অন্তত পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই। লঘি বইটা দিয়ে দেখেছি, পাথর দিয়ে দেখেছি। মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে। কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে, সিলেট। সে জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে। আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করেন, চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন। এদেশের মানুষ এখন সব বোঝে, শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার। এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই 56,000 বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি, সেই তৌফিক দাও। আমি সূরা বালাদ থেকে আলোচনা করব বলে বসেছিলাম। আপনারা কি চলে যাবেন নাকি? সময় দেওয়া যাবে না, আধা ঘন্টা 45 মিনিট এখনো আছে, থাকবেন না? কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে আয়াতের ভেতরে, যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা। আমরা তো অনেককে সৌভাগ্যশালী মনে করি না। সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহর কাছে যদি কেউ সত্যি বিজয়ী হতে চায়, কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে। আর এই দেশে 73টা দল এখন কাজ করছে, কারা এইগুলো হাতে নিয়েছে কোরআন থেকে আমরা শুনতে চাই। এই আজ থাকবেন কারা কারা দেখি হাত তোলেন তো। থাকবেন না, এমনি হাত তোলেনি কে দেখেন তো। আমি আশা করছি আধা ঘন্টা আপনারা থাকবেন। কারা কারা থাকবেন দেখি। লিল্লাহে তাকবীর।